যে 13 জন শহীদ তার রাজনৈতিক জীবনের অন্যতম বড় পুঁজি, সেই পুঁজি তাঁর হাতছাড়া হয়ে যাবে বলে কেন আশঙ্কিত মমতা বন্দ্যোপাধ্যায়? যে রাজনীতির কারণে তাদের প্রিয়জনের জীবন গেছে, বর্তমানে সেই রাজনীতি বলতেই শহীদের পরিবারেরা নারাজ। রাজনীতির শিবির বদল দেখতে দেখতে 93-এর 21শে জুলাইয়ের নিহতদের পরিবারের মনে হচ্ছে রাজনীতি এখন বিনোদন। আমি শুনেছি এমনকি শহীদ পরিবারগুলোকে 21শে জুলাইয়ের যারা ছিলেন, পুলিশ থেকে ফোন করে বলা হচ্ছে এদিক নয় ওদিক যাও, মানে বিজেপির দিকে যাও, বিজেপি স্পন্সর বালিশের দিকে যাও, বালিশ পালিশ করতে যাও। 21শে জুলাইয়ের শহীদ পরিবারগুলোকেই নাকি ভাঙিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। তৃণমূলের ভাঙন পর্বে শহীদ পরিবারের লোকেরা কিন্তু এমন অভিযোগ মানছেন না। কোনো ঋতব্রত তৃণমূলও ফোন করেনি, আর কোনো ধমকানি চমকানি কোনো কিছুই হয়নি। আমাদের এখানে আসতে হবে এরকম কোনো কথাবার্তা কেউ ফোন করেনি। ইভেন মমতা ব্যানার্জি বিগত 2 বছর ধরে নিজেই চিঠি আমাদের দেয় না। কথাটা বলছেন 1993-এর রাইটার্স অভিযানে গুলিতে নিহত বিশ্বনাথ রায়ের ছেলে রাজীব রায়। তার অভিযোগ, শহীদ পরিবারের বদলে 21-এর মঞ্চ দখলে চলে গিয়েছিল সিনেমা তারকাদের। জানিয়ে সহমত অন্য শহীদের পরিবারের সদস্যরাও। আমাদের বিরোধী দলনেত্রী যতদিন ছিল ততদিন স্টেজের সামনে ছিলাম। উনি যখন থেকে শাসক হলো তখন ওনার মঞ্চটা ছিল বিনোদনের মঞ্চ। সেই মঞ্চে নায়ক নায়িকারা সামনে, আমরা আস্তে আস্তে স্টেজের পেছনে। আমি জানতাম 2026 সালে আমরা স্টেজের নিচে থাকবো। সেখানে গিয়ে শুধু বিশ্বাস করুন মাথা নিচু করে বসে থাকতাম, খুবই খারাপ লাগতো। বন্ধু বান্ধব অফিস সব জায়গাতেই কৈফিয়ত দিত, মানে যখন তারা টোন করতো কিরে ভালোই তো বাবার শহীদ দিবসে গিয়ে দেখে আসলাম নাচ গান, শুনতে খারাপ লাগতো, কিন্তু আমরা বললেই তো সেগুলো পাল্টাতে পারতাম না, বলার জায়গা ছিলও না। তৃণমূল ভেঙেছে, বিশ্বস্ত সঙ্গীদের প্রায় সবাই এক এক করে চলে গিয়েছেন অন্য শিবিরে। সঙ্গ ছেড়েই তাদের কাঠগড়ায় কালীঘাট। এবার সেই পথেই শহীদ পরিবারের সদস্যদেরও ক্ষোভ উগরে দিতে দেখা যাচ্ছে। কোনো শহীদ তর্পণ করার জন্য না, ওনারা নিজেদের রাজনীতিটা কায়েম করার জন্য, রাজনীতিতে আসার জন্য, এই পরিবারকে কিভাবে সামনে আনা যায়, এগুলোকে কিভাবে ইস্যু তৈরি করা যায়, এইগুলো ছিল ব্যবসা, টোটালি ব্যবসা। প্রশাসনের চাপে রণে ভঙ্গ দিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। 1 কোটি লোক নিয়ে জমায়েতের ডাক দিয়েও পিছু হটলেন জমিয়তে উলেমায়ে হিন্দের সভাপতি। বিমানবন্দরের ভিতরের বিতর্কিত মসজিদে নামাজ পড়তে চেয়ে জমায়েতের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লাহ। অশান্তি এড়াতে আগেভাগে এলাকায় 163 ধারা জারি করে প্রশাসন। মোতায়েন করা হয় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, জল কামান। आपको रोक सकता है कुलटोला मस्जिद में नमाज? हम पूछना चाहते हैं, आप रोक सकते हैं किसी मस्जिद में? বৃহস্পতিবার গর্জন, কিছু করবে না বেরিয়ে যাচ্ছেন। শুক্রবার সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী পিছু হটলেন। বিমানবন্দরের ভিতরে বিতর্কিত মসজিদে নামাজ পড়তে চেয়ে জমায়েতের ডাক দিয়েছিলেন জমিয়তে উলেমায়ে হিন্দের নেতা। শুধু তাই নয়, শুক্রবার সকালে দলবল নিয়ে কলকাতা বিমানবন্দর চত্বরে পৌঁছেও যান। তারপর পিছু হটে ফিরেও গেলেন সিদ্দিকুল্লাহ। গলার স্বর তখন অনেকটাই নরম। আমরা চাইছি এয়ারপোর্ট অথরিটি মসজিদ খুলে দিক। নেক্সট স্টেপ এক হলো আদালত, আর একটা হলো অফিসিয়ালি চিঠি। অন্য সরকার হলে ধমকাতো, যেমন রেজিনগরের লোকটা ধমকাতো, এখন আর ধমকায় না। আগে সরকার থাকতো ধমকাতো যে আমাদের ভোটে সরকার করেছে, এখন নরম নরম কথা বলছেন। অশান্তি এড়াতে আগেভাগেই এলাকায় 163 ধারা জারি করে প্রশাসন। মোতায়েন করা হয় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, জল কামান। প্রশাসনের চাপে রণে ভঙ্গ দিলেন সিদ্দিকুল্লাহ। যদি বলে নামাজ পড়ার পারমিশন এখানে হবে হবে না, না এখানে কিছু অন্য জায়গায় পড়ে নেব। আমরা একটা চিঠি দিয়েছি, পারমিশন এসে দিয়েছি। না না কিছু পারমিশন কেউ দিয়েছি, কিছু নেই কিছু পারমিশন। আমি জবরদস্তি কিছু নয়। আমি চাইছি যদি আপনারা বলেন তাহলে আমি তো না বলে দিচ্ছি, আবার আমরা অন্য জায়গায় নামাজ পড়বো, মজবুর কিছু করার নাই। গৌরীপুর জামে মসজিদ বাঁকড়া মসজিদ নামে পরিচিত। বিমানবন্দরের মধ্যে ওই মসজিদ রয়েছে। দীর্ঘ সময় ধরে ওই মসজিদ স্থানান্তর নিয়ে চর্চা চলছিল। ওই মসজিদের কারণে বিমান ওঠানামার ক্ষেত্রেও ঝুঁকি থাকে বলে মত বিশেষজ্ঞদের। বিমানবন্দরে দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণের কাজও থমকে। এবার কলকাতা বিমানবন্দরের ভিতর দিয়ে মসজিদে ঢোকার জন্য এন্ট্রি পাস বন্ধ করা হয়েছে। মসজিদে নামাজ পড়াও আপাতত বন্ধ। হাই সিকিউরিটি জোনে নামাজ না পড়তে দেওয়ার জন্য সিদ্দিকুল্লাহ বাবুর কেন এত রাগ? এর পেছনে কোনো বিদেশি শক্তি কাজ করছে না তো? সিদ্দিকুল্লাহ সাহেব ভুলে গেছেন যে সরকারটা চেঞ্জ হয়ে গেছে। সরকারের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। দীর্ঘদিন ধরে যদি কোনো আচার, ধর্ম, বিশ্বাসের জায়গা থাকে, তাহলে সেখানে যারা যান তাদেরকে কনফিডেন্সে নিয়ে ঐকমত্য এবং সহমতের ভিত্তিতে যদি গোটা বিষয়টা মানুষকে বুঝিয়ে
সবাই ইতিবাচক মন দিয়েই সহযোগিতা করবেন। মসজিদের সামনে 1 কোটি লোকের জমায়েতের ডাক কি সিদ্দিকুল্লাহর রাজনীতির অংশ? নিজের শক্তি পরীক্ষার চেষ্টা করলেন আর সরকারের কড়া মনোভাব দেখে পিছিয়ে গেলেন? সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা।